গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় রামায়ণের সময় নির্মিত রামসেতু। আশা করি আপনাদের বিস্তারিত সত্য পৌঁছে দিতে পারবো এই অডিও বুকের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। শ্রীলঙ্কায় রামায়ণের সময়কার রামসেতু নিয়ে বিস্তারিত রিপোর্ট। ভূমিকা। রামসেতু, যা আদমের সেতু বা নলসেতু নামেও পরিচিত, ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত একটি চুনাপাথরের শৈলশিরা ও প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত ভৌগোলিক কাঠামো। হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ অনুসারে এই সেতুটি ভগবান রামের নির্দেশে তার বানর সেনা, বিশেষত নল ও নীলের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল, যাতে রাম শ্রীলঙ্কায় রাবণের কাছ থেকে তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে পারেন। এই রিপোর্টে রামসেতুর ঐতিহাসিক, পৌরাণিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক দিকগুলো বিশ্লেষণ করা হবে। ১. রামায়ণে রামসেতুর উল্লেখ। রামায়ণ, যা ঋষি বাল্মীকি রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য, রামসেতুর নির্মাণের কাহিনী বিশদভাবে বর্ণনা করে। এটি রামায়ণের যুদ্ধকাণ্ডে উল্লেখিত আছে। মূল ঘটনাগুলো নিম্নরূপ। পটভূমি: রাবণ সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কায়, রামায়ণে লঙ্কা নামে উল্লেখিত, নিয়ে যায়। রাম তার ভাই লক্ষ্মণ এবং বানর সেনার সঙ্গে সীতাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন। সেতু নির্মাণ: সমুদ্র পার হওয়ার জন্য রামের বানর সেনা, নল ও নীলের নেতৃত্বে, পাথর ও কাঠ ব্যবহার করে একটি সেতু নির্মাণ করে। রামায়ণে বলা হয়, এই সেতুটি 5 দিনে নির্মিত হয়েছিল। পাথরগুলো সমুদ্রে ভাসছিল, কারণ তাতে রামের নাম লেখা ছিল বলে বিশ্বাস করা হয়। লঙ্কায় যাত্রা: সেতু নির্মাণের পর রাম ও তার সেনা এটি অতিক্রম করে লঙ্কায় পৌঁছান এবং রাবণের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেন। রামায়ণের এই বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রামসেতুকে একটি পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২. ভৌগোলিক বৈশিষ্ট্য। রামসেতু ভারতের রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে অবস্থিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল: দৈর্ঘ্য ও প্রস্থ: সেতুটির দৈর্ঘ্য প্রায় 48 কিলোমিটার 30 মাইল। এর প্রস্থ স্থানভেদে 40 থেকে 64 কিলোমিটার পর্যন্ত। গভীরতা: এই অঞ্চলে সমুদ্র অত্যন্ত অগভীর, কিছু স্থানে গভীরতা মাত্র 1 থেকে 10 মিটার, যা বড় জাহাজের চলাচলের জন্য বাধা সৃষ্টি করে। গঠন: রামসেতু চুনাপাথরের শৈলশিরা, প্রবাল প্রাচীর এবং বালির সমন্বয়ে গঠিত। এটি পক প্রণালী এবং মান্নার উপসাগরকে পৃথক করে। ঐতিহাসিক সংযোগ: ভৌগোলিক প্রমাণ থেকে জানা যায়, এই সেতু একসময় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থলপথের সংযোগ হিসেবে কাজ করেছিল। 15তম শতাব্দী পর্যন্ত এটি পায়ে হাঁটার উপযোগী ছিল বলে রেকর্ড পাওয়া যায়। 1480 সালে একটি ঘূর্ণিঝড়ে সেতুটির কিছু অংশ ভেঙে যায়। ৩. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: রামসেতুর উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। প্রধান তত্ত্বগুলো হল: প্রাকৃতিক গঠন: বেশিরভাগ ভূতাত্ত্বিক মনে করেন রামসেতু একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক কাঠামো। এটি পৃথিবীর ভূত্বকের পাতলা হওয়া, সমুদ্রের স্রোত, প্রবাল সঞ্চয় এবং বালি জমার ফলে গঠিত হয়েছে। এটিকে শৈলশিরা বা টম্বল হিসেবে বর্ণনা করা হয়। বয়স নির্ধারণ: ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিএসআই এবং তামিলনাড়ুর ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী রামসেতুর বয়স 3500 থেকে 18,000 বছর পর্যন্ত হতে পারে। তবে শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব অধিদপ্তর দাবি করেছে এর বয়স 10 থেকে 20 লক্ষ বছর হতে পারে। মানবসৃষ্ট দাবি: কিছু গবেষক ও ধর্মীয় বিশ্বাসী মনে করেন রামসেতু মানুষের তৈরি। রামাস্বামীর মতো গবেষক বলেন, কার্বন ডেটিং রামায়ণের সময়কালের সঙ্গে মিলে যায়, তাই এর সঙ্গে মহাকাব্যের যোগসূত্র থাকতে পারে। তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ নেই। নাসার চিত্র: নাসার স্যাটেলাইট চিত্রে রামসেতুর কাঠামো স্পষ্টভাবে দৃশ্যমান। তবে নাসা এটিকে প্রাকৃতিক কাঠামো বলে বর্ণনা করেছে এবং মানবসৃষ্ট বলে কোনো দাবি সমর্থন করেনি। 2022 সালে ভারত সরকার সংসদে জানিয়েছে, রামসেতুর মানবসৃষ্ট হওয়ার পক্ষে কোনো পুঙ্খানুপুঙ্খ প্রমাণ নেই। ৪. ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য: রামসেতু হিন্দু ধর্মে একটি পবিত্র স্থান। এর সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব নিম্নরূপ: হিন্দু বিশ্বাস, রামসেতু রামের ভক্তি, তার সেনার ঐক্য এবং ধর্মের জয়ের প্রতীক। রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির এই সেতুর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তীর্থযাত্রীরা এখানে এসে সেতুর পবিত্রতার প্রতি শ্রদ্ধা জানান। ইসলামী ঐতিহ্য: মুসলিমরা এটিকে আদমের সেতু বলে,
বিশ্বাস করে যে আদম এই পথ দিয়ে শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছিলেন। শ্রীলঙ্কায় রামায়ণ ট্রেইল। শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ 2007 সালে রামায়ণ ট্রেইল চালু করে, যেখানে রামসেতুকে একটি প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়। তবে কিছু শ্রীলঙ্কার ইতিহাসবিদ এটিকে ইতিহাসের বিকৃতি বলে সমালোচনা করেছেন। সাংস্কৃতিক প্রভাব। রামসেতু ভারত ও শ্রীলঙ্কার সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। এটি রামায়ণের বিভিন্ন সংস্করণে, যেমন কৃত্তিবাসী রামায়ণ ও রামচরিতমানসে, গুরুত্বপূর্ণভাবে উল্লেখিত। 5. রামসেতু নিয়ে বিতর্ক। রামসেতু নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে, যা ধর্মীয়, রাজনৈতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উঠে এসেছে। সেতুসমুদ্রম প্রকল্প। ভারত সরকারের সেতুসমুদ্রম শিপিং ক্যানেল প্রকল্পে রামসেতুর একটি অংশ খননের পরিকল্পনা ছিল, যাতে নৌপথ সহজ হয়। এই প্রকল্প ধর্মীয় বিশ্ববাসীদের তীব্র বিরোধিতার মুখে পড়ে, কারণ তারা এটিকে পবিত্র স্থানের অবমাননা বলে মনে করেন। পরে প্রকল্পটি স্থগিত হয়। ধর্মীয় বনাম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ধর্মীয় বিশ্বাসীরা রামসেতুকে মানবসৃষ্ট বললেও বেশিরভাগ বৈজ্ঞানিক গবেষণা এটিকে প্রাকৃতিক কাঠামো বলে প্রমাণ করেছে। এই দ্বন্দ্ব রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। শ্রীলঙ্কার দৃষ্টিভঙ্গি। শ্রীলঙ্কার কিছু ইতিহাসবিদ মনে করেন, রামায়ণ ট্রেইলের মাধ্যমে রামসেতুকে প্রচার করা তাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। 6. বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যটন। রামসেতু ভারত ও শ্রীলঙ্কায় একটি জনপ্রিয় তীর্থ ও পর্যটন স্থল। ধনুষ্কড়ি থেকে সেতুর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। সংরক্ষণ। রামসেতুর প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে এটির সংরক্ষণ নিয়ে আলোচনা চলছে। ভারত ও শ্রীলঙ্কা উভয়ই এটিকে একটি ঐতিহ্য হিসেবে বিবেচনা করে। গবেষণা। ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণা অব্যাহত আছে, যা রামসেতুর উৎপত্তি ও ঐতিহাসিক তাৎপর্য নিয়ে নতুন তথ্য প্রকাশ করতে পারে। উপসংহার। রামসেতু শুধু একটি ভৌগোলিক কাঠামো নয়, এটি ভারত ও শ্রীলঙ্কার ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। রামায়ণে বর্ণিত এই সেতু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতার প্রতীক, যেখানে বিজ্ঞানীরা এটিকে প্রাকৃতিক কাঠামো হিসেবে দেখেন। বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে বিতর্ক থাকলেও রামসেতু দুই দেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। এটি রামায়ণের অমর কাহিনীর সঙ্গে জড়িত থেকে ভবিষ্যতেও তীর্থস্থান ও গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব বজায় রাখবে।